ভোট কাটা স্পেশাল মানে সামথিং স্পেশাল। শুরুতেই দেখুন রানীগঞ্জের ছবি। এদের দেখে তো বেশ নিরীহ মনে হচ্ছে, তাই না? আসলে বীরভূমের দুবরাজপুর ও কাঁকরতলা এলাকায় এই 4 যুবক ডাকাতি করবে বলে জড়ো হয়েছিল। খবর পেয়ে রাত 3টে নাগাদ রানীগঞ্জের আমরাসতা মোড়ে অপারেশন চালায় পুলিশ। গাড়িতে ছিল 6 জন, 4 জন গ্রেপ্তার হলেও রাতের অন্ধকারে 2 জন চম্পট দেয়। সবাই যারা ধরা পড়েছে তারাও কিন্তু কম চেষ্টা করেনি পালানোর। পারেনি রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি নাজমুল হুদার তৎপরতায়। কিভাবে দেখুন সেই ছবি। কোথায় 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 ওরা ছুরি দিয়ে গাড়ি দিয়ে আমার গাড়ি চেক করে রাখা আছে বেটা চেক করে ওই হাত তো চেক করে এই গরিব মানুষ গরিব চেক করে ওরা টাকা ছেড়ে দিকে ডাকাত ধরতে অন্ধকারের মধ্যে পুলিশের দুর্দান্ত অ্যাকশন দেখলাম। এবার আরেকটি অপারেশনের কথা বলি। সেখানে কিন্তু অন্ধকার ছিল না। তারকেশ্বরের সন্তোষপুর গ্রাম, সেখানে কয়েকজন বিজেপি কর্মী বসে গল্প করছিলেন। হঠাৎই ফাইবার স্টিক রড হাতে এক দল সেখানে চলে আসে। রাস্তার আলো নিভিয়ে দেওয়া হয় আর অন্ধকারের মধ্যেই চলে মার। কারা মারছে? বিজেপি মারছে। আর কারা মার খাচ্ছে? বিজেপি মার খাচ্ছে। দলের কর্মীরা রক্তাক্ত, কিন্তু বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি গণেশ চক্রবর্তী বলছেন, যদি ঘটনাটা ঘটে থাকে, মানে সত্যি কি ঘটনা ঘটেনি, মানে তিনি কি বলতে চাইছেন শুনবো। আমাদের মন্ডল সভাপতি মিনমা বড় অপারেশন করছে, যে কারণে হঠাৎ করে এসে বলছে মিনমা বড় তোমাদের সামনে কেন বসে আমি তোকে শুনে বলি কুন্দাম মার শুরু হয়ে গেল। এবার ওরা অস্ত্র নিয়ে এসেছিল এবং ওরা লাইটটা বন্ধ করে দিয়েছিল, রাস্তার স্ট্রিট লাইট বন্ধ করে দিয়ে আমাদের মার শুরু হয়ে গেল। আমরা তো একসাথেই বসেছিলাম, আমাদেরকে আচমকা হামলা করে দিয়েছে। কিছু বুঝতেই পারলাম না কারণ কি, কিছুই নয়, আমরাও বিজেপি করি তারাও বিজেপি করে, কোনো ব্যাপার নেই, এসে মার শুরু হয়ে গেল। দেখুন, যে ঘটনা ঘটেছে অনভিপ্রেত ঘটনা এবং এটা ঘটা ছিল না। তো যাই হোক, যদি ঘটে থাকে উভয়েরই শাস্তি হবে, যেই অন্যায় করবে। মনে আছে ভোটের আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলতেন? বলতেন, মরছে মুসলমান মারছে মুসলমান, মরছে তৃণমূল মারছে তৃণমূল। দেখলেন তো, সরকার বদলের পর কথাটা একটু পাল্টে গেছে। মারছে বিজেপি, মার খাচ্ছেও বিজেপি। আর তার মধ্যেই এখন যেন বিভীষিকার আরেকটা নাম হয়ে গিয়েছে অন্নপূর্ণা। অন্নপূর্ণা ভান্ডার, মাসে 3000 টাকা। আজ ছিল শেষ দিন, টাকা ঢোকার শেষ দিন। আজ শেষ দিন থাকলেও অনেকের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি। কোচবিহার শহরে রাজ্যের নারী, শিশু ও উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায়ের বাড়ির সামনে তাই বিক্ষোভ দেখাতে পৌঁছে গিয়েছিলেন এক দল মহিলা। তাদের দাবি, যোগ্য হয়েও তারা কেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন না। প্রথমে তারা বিক্ষোভ দেখান কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে। তখন সমস্যা মেটেনি, তাই তারা সোজা মন্ত্রীর বাড়ির সামনে গিয়ে হাজির হন। সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। মন্ত্রী অবশ্য বাড়িতে ছিলেন না, কলকাতায় ছিলেন। আমরা কোনো অবজেকশনে কাজ করব না। আমরা আর লাইনে দাঁড়াবো না। বুঝতে পারছেন কিন্তু আপনি বলছেন আমাদের সমস্যা না, এটা আমরা কোনো সমস্যা নিয়ে আসি না। আমাদের টাকা ঢুকাতে হবে, এটাই আমাদের সমস্যা। ঠিক আছে,
শুভেন্দু অধিকারী স্যারের কথা অনুযায়ী আজকে অন্নপূর্ণা ভান্ডারের লাস্ট ডে, তাই তো দেওয়ার লাস্ট ডে। তো সেই থেকে আমরা 17 তারিখ থেকে এখানে অনেকেই আমরা অপেক্ষা করে আছি এবং আমাদের স্ট্যাটাসটা দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি, এবং যাদের যাদের এনকোয়ারিতে গেছে তাদেরও এবং লিস্টের নাম আছে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে লিস্ট গেছে, সেই লিস্টের নাম অনুযায়ী এখনো অনেকেরই টাকা ঢোকেনি। এখন দেখাচ্ছে মোর দেন 3 রুমস। অ্যাকচুয়ালি আমার 3টা রুম কমপ্লিটই না, 2টা রুম কমপ্লিট আর একটা হচ্ছে কমপ্লিট না, ইনকমপ্লিট রুম। তো আমার টোটাল দিয়েছি 3টা, আর এখানে বলা আছে যে 3টা রুমের বেশি থাকলে পাবে না, কিন্তু আমার তো বেশি নেই, আমার তার থেকে কম আছে, 3টা রুমেরও কম আছে। তা আমি কেন পাবো না? আমার ওইটা কেন আসবে যে 3টার মোর দেন 3 রুমস, যার জন্য আমি পাচ্ছি না। নতুন সরকারের ব্লাড প্রেশার ক্রমশ বাড়িয়ে দিয়ে যাচ্ছে এই অন্নপূর্ণা ভান্ডার। যে প্রকল্প সোনা ফলাবে ভেবেছিলেন বিজেপি নেতারা, সেটাই এখন বিদ্রোহের কেন্দ্র হয়ে যাচ্ছে। দল বেঁধে মহিলারা রাস্তায় নামছেন, কোনো জেলা বাকি নেই। টাকা পাইনি, এমনকি খবর পাচ্ছি কলকাতা থেকে, বোন সবার কাছে খবর পাচ্ছি, ক্যানিং পর্যন্ত খবর পেয়েছি, যাদের দোতলা বাড়ি আছে, যাদের চাকরি আছে তারাও পেয়েছে। 3টে কামরা কি সবার জন্য তো একই ক্রাইটেরিয়া থাকা উচিত, কিন্তু 3টে কামরা গ্রামে শিথিল করে দিলে তারা পেয়ে গেল, আর আমরা শহরে নাকি একতা নেই বলে আমরা পাচ্ছি না। আমরাও এখন আন্দোলন করবো, কিছু করার নেই। তার থেকে সবাইকে দেবেন না তো দেবেন না, কাউকে দেবেন না, আর না হলে দিন সবাইকে দিন, দরকারে টাকা কমিয়ে দিন, কিন্তু সবাইকে দিন। কোথাও পথ অবরোধ, কোথাও বিক্ষোভ, আসানসোল, বালুরঘাট, সব জায়গায় মহকুমা শাসকের দপ্তরে ঢুকে পড়লেন একদল মহিলা। সেখানে তারা বিক্ষোভ দেখাতে থাকলেন। শুরু থেকেই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু হোঁচট খাচ্ছে বিজেপি সরকার। কয়েকদিন আগে জট কেটে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। 17 তারিখ থেকে এত বিরাট এলাকা, বিরাট টাকা 2-3 দিন লাগবে, অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন। তো এটা প্রতি মাসে হবে না, প্রতি মাসেই যারা ভেরিফাইড হলেন তারা মাসের 2য় সপ্তাহে, আমি দেখছিলাম কিছুজন 1 তারিখ থেকেই বলতে শুরু করেছেন কখন ঢুকবে কখন ঢুকবে। এরা মূলত আমাদের ভোট দেয়নি, আমাদের পরাজয় দেখতে চেয়েছিলেন, খুব কষ্ট হচ্ছে ওদের। কিন্তু আমরা সরকারি টাকা নয়ছয় করতে দেব না, আর যোগ্য প্রাপকদের চিহ্নিত করেই দেব, এবং আমরা এক্ষেত্রে কমিটেড। মুখ্যমন্ত্রী বললেন যারা তাদের ভোট দেননি তারাই জট পাকাচ্ছেন। কিন্তু অন্নপূর্ণা বিদ্রোহে দেশ বিরোধী, দেশপ্রেমীর ব্যাপার নেই, জিহাদি না ভক্ত তার কোনো বাছবিচার নেই, কেউ কোন দলের সেটা কেউই জানে না। দল বেঁধে তাই মহিলারা রাস্তায় নেমেছে, তারা এখন এক হয়েছে। যখন ভোট চাওয়ার সময় ছিল আমরা ভোট দিয়েছি, এখন দেওয়ার সময় হাত গুটাচ্ছে কেন? হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের এই মাসেরটা ঢুকবে, এই মাসের চাই আমরা, ব্যাস এই মাসে লক্ষ্মী ভান্ডার সবার দেখ। যখন ও দিয়েছিল না তখন কারো দেওয়ার দরকার ছিল না, আর যখন দিয়েছে সবার দেওয়া দরকার। এদিকে গত পরশুই দলের অনুষ্ঠানে টুকরে টুকরে গ্যাংকে ঠেকাতে অন্নপূর্ণা বাহিনী তৈরি করা হয়েছে। অন্নপূর্ণা ভান্ডারের সাফল্যের কথা, ব্যাপক প্রচারে আনার কথা বলার সঙ্গেই মুখ্যমন্ত্রী বলেছিলেন তার মনের ইচ্ছের কথা। তিনি চান এই বাহিনী রাজ্য সরকারের সহযোগী শক্তি হয়ে উঠুক। আপনারা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী হিসেবে কাজ করবেন, এবং চলতে চলতে আমরা নিশ্চিত এই রাজ্যের একজনও উপযুক্ত মা বোন দিদি আমাদের এই কর্মসূচি বা এই প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবে না। মাত্র 3 মাসের সরকার, আমাদের চলতে চলতে এই বিপুল কর্মযজ্ঞে ভুল ত্রুটি কিছু থেকে থাকতে পারে, এবং সেটাও সংশোধন হতে হতে আমরা এগোবো। অন্নপূর্ণা বাহিনী সরকারের সহায়ক শক্তি হবে কিনা সে তো পরের কথা, কিন্তু মুখ্যমন্ত্রীর কথাতেও চিড়ে যে ভেজেনি সে তো দেখা গেল, সে তো রোজই দেখা যাচ্ছে। বাধ্য হয়ে চেম্বার ছেড়ে বাইরে বেরিয়ে আসতে হলো আসানসোলের মহকুমা শাসককে।
বিষয়ে ঘোষণা দেওয়া হচ্ছে, আমি এসডিও আসানসোল, যে এখানে জানতে চাইছেন বা কোনো জায়গা থেকে একটা সংবাদ বেরিয়েছে যে এসডিও অফিসে গেলে সমস্যার সমাধান হচ্ছে। বিষয়টা মোটেও এরকম নয়। আমি এই মিস ইনফরমেশনকে নালিফাই করছি এবং তীব্রভাবে এর বিরোধিতা করছি। যেটা বিষয় ভালো করে শুনে নিন। আজকে 20 তারিখ, আজকে পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে। যারা অ্যাপ্রুভ বেনিফিশিয়ারি তারা টাকা পাবেন এবং সেইটা আপনাদের যেখানে অ্যাপ্লাই করেছেন অনলাইন সোশ্যাল রেজিস্ট্রি, সেই সাইটে গিয়ে আপনাদের সিটিজেন পোর্টালে গিয়ে নিজেদের তথ্য নিজে যাচাই করতে পারবেন। যারা টাকা পাননি তারা সেখানে গিয়ে ক্লেম করতে পারবেন যে টাকা হয় পাওয়ার যোগ্য, আমাকে দেওয়া হোক, বা এনকোয়ারি হবে, কি হবে না হবে সেটা পরবর্তীকালে সরকার ডিসিশন নেবে। যারা অবজেকশন দিচ্ছেন, অর্থাৎ এই লোকটা 3 তলা বাড়ি আছে, 10 লাখ টাকা বা 12 লাখ টাকা দেয়, ইনকাম ট্যাক্স দেয়, সরকারি চাকরি করে, সেই সমস্ত ক্ষেত্রে আপনারা অবজেকশন দিতে পারবেন। এই দুটো জিনিস ভালো করে মাথায় রেখে যান এবং আপনারা এখান থেকে সরে যান। যেভাবে আমাদের স্টাফদের উপরে বা আমাদের উপরে, কালকে আমার উপরেও যেভাবে আপনারা ঝাঁপিয়ে পড়েছেন বা বলার চেষ্টা করছেন যে আপনি কিছু একটা ব্যবস্থা করুন, এর ব্যবস্থা, এটা একটা সরকারি প্রকল্প, এর ব্যবস্থা করার জন্য সরকার বদ্ধপরিকর এবং যারা অ্যাপ্রুভ তারা পাবেন। যারা অ্যাপ্রুভ হয়নি, রিজেকশন হয়েছেন, তারা ক্লেম অবজেকশন করুন। এর বাইরে আমাদের কিন্তু বলার কিছু নেই। মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ, জেলায় জেলায় অন্নপূর্ণা বিদ্রোহের ধাক্কায় মুখ্যমন্ত্রীর দলের লোকেরাই যেন কেমন একটা নার্ভাস হয়ে পড়েছেন। শুনুন। আমরা রাজনীতি করি, তো সরকারের বিষয় নিয়ে আমাদের কথা বলাটা উচিত না। সরকার সরকারের মতো চলছেন। আমরা চাই যে প্রত্যেকটা ভারতীয় নাগরিক যাদের প্রয়োজনীয় কাগজপত্র আছে তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। যদি এরকম কোনো অসুবিধা থেকে থাকে তাহলে সেটা বলতে পারবে সেই দপ্তরের যারা আধিকারিক আছেন তারা, কৃষ্ণনগর পৌরসভার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন তারাই বলতে পারবেন। এই বিষয়টা নিয়ে আমরা কোনো কথা বলতে পারি না, কারণ এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। কে মারলো? আপনারা এখানে কি করতে এসেছেন? কোন অফিসে? কেন কেন? একই কথা বলে পরের মাসে ঢুকে যাবে, পরের মাসে। এই মাসে কালকে আমাদের আজকে লাস্ট ডেট ছিল যে 20 তারিখ আমাদের ঢুকবে। কালকে বিকালের পর থেকে পোর্টাল খুলে দেখাচ্ছে আমাদের রিজেক্ট হয়ে গেছে। কিন্তু আমরা যোগ্য প্রার্থী, কারণ আমাদের মেডিকেল অ্যাকাউন্ট করে। আমরা কেন পাবো না? যারা আইটি দিচ্ছে তারা পেয়েছে, অন্যরা পেয়েছে, আমরা পাইনি। কারো 3 কোটি টাকা ঢুকে গেছে, আমাদের কেন ঢুকে না? আমরা কেন পাচ্ছি না? এর আগে লক্ষ্মী ভান্ডার পেতেন, হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পেতাম, কিন্তু অন্নপূর্ণা ভান্ডার না, অন্নপূর্ণা ভান্ডার একবারও ঢুকে নি, মিলে না একবার। আমরা একবারও পাইনি। আমরা তো আসছি না, কত কষ্ট করে রাস্তা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। যারা পেয়েছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেও আমরা একবারও পাচ্ছি না। লক্ষ্মী ভান্ডার পেতেন? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পেতাম, আমরা টাইমে ঠিক পেয়ে যেতাম, কিন্তু অন্নপূর্ণা একবারও পাইনি, একবারও পাইনি। সরকার বলছে অন্নপূর্ণা ভান্ডার তো ঢুকছে আপনাদের। না না, ঢুকে নাই, মা কালী দেবী মিথ্যা কথা বলি নাই, ঢুকে না, আসতো তাহলে ঢোকেনি? না, ঢুকে নাই, মিথ্যা কথা বলি নাই। আপনি কমাস ধরে আসছেন, এখানে 3 দিন ধরে আসছি, এখানে আসছি, 3 মাস ধরে। আপনি একবারও পাননি? একবার পাইনি। ঘরের প্রবলেমের কথা বলে নাই, তাহলে এখানে ঘরের প্রবলেমটা আসবে কেন? ইনকামের রুম আসবে কেন? এটা তো আসার কথা না। এই কথা বলে কেন প্রত্যেকটা ফর্ম বাতিল করছে? এই কথা বলে কেন বাতিল করছে? ভান্ডার আমি 1 মাসে পাইছি, আমার এই মাসে আর পাই নাই। জুন মাসে আমি অসুবিধা, আর কেউ নাই। আমার হলো বললো বাড়িতে আসে নাই, মোবাইলে বললো আপনি কি করেন? আমি কিছুই করি নাই। আপনার হাজবেন্ডের নাম কি? আমার বিয়ে হয় নাই। আপনি কি করে চলেন? আমি বলছি আমার মা পেনশন পায়, আমি দুটো টিফিন করি, এই কথাই। আমার মিসেস বাবু তো নি প্রবলেম আছে, ওর নি অপারেশন করতে হবে। টাকা পায় লক্ষ্মী ভান্ডার অবধি পেতো, আর অন্নপূর্ণা ভান্ডার গত 3 মাস ধরে একবারও পাইনি। কেন? সাবমিটেড আর এটা লাস্ট কালকে দেখছি ইনকাম ট্যাক্স হয়, ইনকাম ট্যাক্স। আরে এখন আমি 3 মাস ধরে টাকাই পাচ্ছি না, আমরাও পাইনি, প্রথম থেকে আমরাও পাইনি। আজকে এই সই করে নিয়ে এত, কালকে এই কাজে থেকে ভাত রাঁধবো না, ওদের এই সই করতে হয়, সেই করতে আমার জিন্দগি বার হবে। হ্যাঁ, পেটে কাপড়ে ভাত নাই গো, আর এদিকে 10 বার ধরে দৌড়ে বেড়াবো। হ্যাঁ, হাঁটাও ওকে এখান থেকে, ছুড়ে বেড়াবো, চাই না উনি লোককে।
অন্নপূর্ণা ছেড়ে এবার কেষ্ট কথায় মন দেওয়া যাক। ভালো করে বলে কেষ্ট কাজল কথায়। বীরভূমের বীর কে বলুন তো? সাপ লুডোর খেলায় তো এখন কাজল শেখ সাপের মুখে পড়েছেন। কেন দেখুন। কাজল শেখ মেম্বারদেরকে কোনো মর্যাদাই দিত না, নিজেকেই মনে করতো যে ওখানকার মহারাজা। কাজ করতে পারবে না এবং সভাধিপতি পদত্যাগ করেছে, ভালো কাজ করেছে। বীরভূমে ঋতব্রত তৃণমূলেও গুতোগুতি, সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা নিয়ে ভোটাভুটি। তার আগেই সভাধিপতির পদ ছাড়লেন কাজল শেখ। বোলপুর থেকে কলকাঠিতে কি কাজলের এমন পরিণতি? বীরভূমে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ যেন সেদিকে ইঙ্গিত করছে। অনাস্থা প্রস্তাবের সংখ্যা যে আরও বাড়তে চলেছে, 19 জনের ছাড়িয়ে সেটা যে প্রায় 30-এর কাছাকাছি গিয়ে পৌঁছেছে, আর সেটা আগে থেকে বুঝতে পেরেই ইস্তফা দিলেন কাজল শেখ। 2023-এর পঞ্চায়েত ভোটে বীরভূম জেলা পরিষদে 52টি আসনের মধ্যে তৃণমূল জেতে 51টিতে, একটিতে কংগ্রেস। কাজলকে সরাতে সপ্তাহ দুয়েক আগে অনাস্থা আনেন তৃণমূলেরই 19 জন সদস্য, যারা জেলা রাজনীতিতে অনুব্রত মণ্ডলের অনুগামী হিসেবেই পরিচিত। শুক্রবার ছিল তলবি সভা। তার 24 ঘন্টা আগেই রণে ভঙ্গ দিলেন কাজল। পদত্যাগ তো পদত্যাগ করতে বাধ্য। আর একটা দলবল ছিল, তার ভাইপো ভাগ্নে অমুক ব্যাগে দিয়েছে, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, ওখানে থেকে তারাই কাজকর্ম বন্টন করতো। আপাতত ঋতব্রত শিবিরে অনুব্রত মণ্ডলের সঙ্গেই রয়েছেন কাজল শেখ, কিন্তু একই ক্যাম্পে থেকেও তাদের পুরনো বিবাদ নতুন মাত্রা পেল। কাজল মুখ না খুললেও তার ঘনিষ্ঠ নেতাদের আঙুল কার্যত অনুব্রতর দিকেই। ইলেকশনের অনেক আগের থেকে এটা চলছে, একটা বিশৃঙ্খল পরিস্থিতি বোলপুর থেকে তৈরি হয়েছে। দলে বিশৃঙ্খলা তৈরি করা, দলটার 12টা বাজানো ইত্যাদির ব্যাপারে তাদের একটা বড় ভূমিকা ছিল। অনুব্রত যখন জেলে, তখন গত পঞ্চায়েত ও লোকসভা ভোটে কার্যত কাজলের নেতৃত্বেই বীরভূমে দাপট দেখায় তৃণমূল কংগ্রেস। জেলা রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রে ঘুরতে থাকে কাজলের নাম। নানুর থেকে জিতে জেলা পরিষদের সভাধিপতিও হন কাজল। 2026-এ হাসন থেকে বড় ব্যবধানে জিতে বিধায়ক হন। প্রায় 3 বছর সভাধিপতি থাকার পর ছাড়তে বাধ্য হলেন তৃণমূল নেতা। কাজলের ইস্তফা গ্রহণের পর জেলা পরিষদ ভবন থেকে তার নেম প্লেটও সরিয়ে নেওয়া হয়। আপনাদের দলের লোকেই আপনার বিরুদ্ধে অনাস্থা ডেকেছিল। দুর্নীতি মুক্ত জেলা পরিষদ আমরা চাই। আসলে এরা কেউ তো ভোটে যেতেরই, তো চুরি করে জিতেছিল, ফলে মানুষের কোনো রিয়াকশন এতে খুব আছে এরকম নয়। তেল জল যে মেশে না বীরভূমের রাজনীতিতে, তার প্রমাণ যেন মিলল। কাজলের পতনে বীরভূমে কি নতুন কোনো বীর উঠে আসবে?